আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আইডি কার্ড থেকে এরকম কোনো একটি ছবিকে কিন্তু আপনি ঠিক এরকম করে ফেলতে পারবেন। তো কিভাবে এই কাজটি করবেন চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো শুরুতেই বলে নিই, এই কাজটি কিন্তু আমি এআই প্লাস ফটোশপ দুইটা মিক্স করে করব। খুবই সহজেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমত আমাদের আইডি কার্ডে যে ছবিটি রয়েছে এই ছবিটাকে আমাকে ক্রপ করে নিতে হবে। তো ক্রপ আমরা ফটোশপের মাধ্যমে করে নেব। তো আমরা কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এই ফাইলটাকে ফটোশপে তুলে ফেললাম। তারপরে কি করব, এখান থেকে ক্রপ টুলের মাধ্যমে আমরা ছবিটাকে এভাবে ক্রপ করে নেব। ওকে, তো ছবি ক্রপ হয়ে গেলে আমরা এখান থেকে এন্টার প্রেস করব, দেন আমরা কি করব, এটাকে সেভ করে ফেলব। তারপর আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবো, aiires.ai। তো ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখুন এআই এডিটর নামে একটা অপশন রয়েছে, মানে অনেকগুলো অপশন রয়েছে, এআই টুল, এআই ভিডিও, এআই এডিটর, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এআই এডিটর অপশনে এখানে মাউসটা রাখবেন বা এখানে আপনারা ক্লিক করুন। তারপরে দেখুন এখান থেকে অনেকগুলো ফিচার দেখতে পারতেছেন। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ছবি ইনহ্যান্স বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, পাসপোর্ট সাইজ ছবি মেকার, অনেক কাজ কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে করতে পারবেন। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে পুরাতন ফটোকে কীভাবে আপনার রিস্টোর করবো বা আপনার কালারাইজ করবো, যেটা আইডি কার্ড থেকে আমরা করে দেখাবো। তো আমরা কী করবো, এআই এডিটর এখানে আসার পর আমরা দেখুন এখানে আদার্স ঠিক নিচে একটি অপশন রয়েছে রিস্টোর ওল্ড ফটোস। ওকে, এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা রিস্টোর ওল্ড ফটো ফর ফ্রি এই অপশানে ক্লিক করব। এখান থেকে কোনো একটা অ্যাড আসলে এখানে আমরা ক্লোজ করে দেব। তারপর আমরা কী করবো, এখান থেকে আপলোড ফটো অপশানে ক্লিক করে আমাদের ফটোটাকে আপলোড করে দিব। তো ফটোটাকে আমি আপলোড করে দিচ্ছি। ওকে, তো ফটোটা এই যে এটা হচ্ছে আমাদের ফটো। এখানে ক্লিক করে জাস্ট ওপেন অপশানে ক্লিক করব, ছবিটা আপলোড হয়ে যাবে। দেন আমরা কী করবো, এখান থেকে এই দুইটা অপশানকে অন রাখবো, ঠিক আছে। এই দুটো অপশান অফ রাখলে হবে না, এদেরকে অন রাখবেন। আর যদি চান যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ করতে, সেক্ষেত্রে কালারেজটাকে উঠে ফেলতে পারেন। ওকে, তো আমি চাচ্ছি যেটা কালার হবে প্লাস ইমেজটাকে সুন্দর করে দেবে, সেক্ষেত্রে আমি এই দুটো অপশানকে অন রাখবো। অন রাখার পর দেখুন এখান থেকে জেনারেট একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবো। তো এখানে কিন্তু আপনি পার ডে 5টা করে ক্রেডিট পাবেন, মানে পার ডে আপনি এই ওয়েবসাইট থেকে 5টা ইমেজ ফ্রিতে এডিট করতে পারবেন। ওকে, তো এখন আমরা এখান থেকে আরেকটি কথা, প্রতিদিন কিন্তু তারা 5টা করে ক্রেডিট আপনাকে ফ্রি বোনাস দেবে। তো এখন আসি, আমরা এখান থেকে আপলোড হয়ে গেলে জেনারেট অপশানে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণের মধ্যে আমার ছবিটা তারা এখান থেকে রেডি করে দিয়ে দিবে। যেমন দেখুন এখান থেকে তারা আমার থেকে 10 সেকেন্ড সময় চেয়েছে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওকে, তো আপনি দেখতেই পারতেছেন খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই ছবিটাকে ঠিক তারা এইভাবে আমাকে করে দিয়েছে। তার ফেস কিন্তু চেঞ্জ হয়নি, জাস্ট ফেসে কিন্তু একটা কালার চলে আসছে, প্লাস এখানে যে তার দাগগুলো যে ছিল দাগগুলো কিন্তু টোটালি তারা রিমুভ করে দিয়েছে, দেখতেই পারতেছেন। ওকে, তো এখন আমরা কী করবো, এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করলে যে আমরা এখান থেকে যেহেতু ফ্রিতে ইউজ করবো, সেক্ষেত্রে রেজুলেশন ইমেজ অপশানে জাস্ট ক্লিক করলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার কিন্তু ডিরেক্টলি ডাউনলোড হয়ে গেছে। আপনার ক্ষেত্রে যখন ডাউনলোড করতে যাবে তখন আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে বলবো। তো এখান থেকে আপনি যখন ক্লিক করবেন, আপনার ফোনে বা আপনার কম্পিউটারে যে কয়টা জিমেল অ্যাকাউন্ট রয়েছে তারা এখান থেকে শো করবে। জাস্ট ওই জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করলে জিমেলটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, দেন আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই যে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এটা হচ্ছে আমার সেই ফাইল। ওকে, তো এখন আমরা কী করবো, এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ফটোশপের মাধ্যমে করতে পারি বা এখান থেকে আমাদের এই ওয়েবসাইট থেকে মাধ্যমে করতে পারবো। তো আমরা কী করবো, এটা ফটোশপের মাধ্যমে কাজটা করে ফেলি। ওকে, তো আমরা এখন ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা ম্যাজিক টুলে যাবো। এখান থেকে আপনার ম্যাজিক টুলে গিয়ে আউটসাইডে একটা ক্লিক মারবো। তো দেখুন পুরো ইমেজটা সিলেক্ট হয়ে আসছে, প্লাস এখানে যে আমাদের শার্টটা রয়েছে সেই শার্টটাও সিলেক্ট হয়ে গেছে। তো আমার এই শার্টটাকে আমাকে সরাইতে হবে, এই জন্য আমরা সিলেকশনটাকে সরাইতে হবে। এই জন্য আমরা কী করবো, এখান থেকে লেসে টুলে চলে যাবো। লেসে টুলে গিয়ে আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওয়ালটার চাপ দিব, আমাদের যে ড্রেসটা রয়েছে ড্রেসের এখান থেকে আস্তে করে ড্র্যাগ করে দিব, এটা এখান থেকে সরে যাবে। ঠিক এভাবে আমরা এই সিলেকশনটাকে বাদ দিয়ে দিব, অথবা চাইলে আমরা এই সিলেকশনটাকে কিন্তু ম্যানুয়ালি করতে পারি। তো যেভাবে আমাদের সুবিধা আমরা সিলেকশনটাকে করে নিব। ওকে, সিলেক্ট হয়ে গেলে আমাদের যেমন এখান থেকে কিছুটা হয়নি, এই জন্য আমরা কী করবো, এটাকে প্লাস করবো। ঠিক আছে, আমরা এখান থেকে যে শিপ চাপ দিয়ে, যেখান থেকে হয়নি শিপ চাপ দিয়ে আমরা এটাকে এইভাবে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। ওকে, তো ঠিক এভাবে আমরা ইমেজটাকে সিলেকশন করে নেব। তারপর আমরা কী করবো, মাউসের রেড বাটন ক্লিক করব, ফেদার নেব, ফেদার এখান থেকে আমরা এক রাখবো। রাখার পর এখান থেকে কী করবো, আমরা অ্যাডজাস্টমেন্ট অপশানে যাব, এখান থেকে সলিড কালারে যাব। আমরা এখান থেকে যে কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা আমরা এখান থেকে সেট করে দেব। ওকে, দেখতেই পারতেছেন। তো দেখতেই পারতেছেন খুবই কম সময়ের মধ্যে কিন্তু কি আইডি কার্ড থেকে খুবই সুন্দর একটি ছবি রেডি করা হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই কাজটি করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।